চলুন একটু ঝাল ঝাল শুটকি ভুনা খাই। মাঝে মাঝে এমন হয় না, কোনো কিছুই স্বাদ লাগে না খেতে, তখন এভাবে একটু শুটকি ভুনা বানিয়ে দেখবেন। এক প্লেট ভাত খেয়ে ফেলবেন একদম নিমেষেই। যারা শুটকি খায় না তারাও এটার ফ্যান হয়ে যাবে। এই শুটকি ভুনাটা করব আমি লইট্টা শুটকি দিয়ে। তেলের মধ্যে শুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকি অনেকেই খেতে চায় না, অনেকের কাছে গন্ধ লাগে, কিন্তু এভাবে বানালে আসলেই গন্ধ লাগে না। একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু বড় বড় করে রাখছি, কারণ শুটকির মধ্যে রসুনটা একটু বড় বড় দিলেই ভালো লাগে। এবার পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ বাটা। এই শুকনা মরিচ বাটাটাই স্বাদ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। আমার কাছে মনে হয় শুটকি আর ঝাল হবে না, এটা হতেই পারে না। একটু লাল লাল হবে দেখতে, ভাতের সাথে মাখবো আর ভাতগুলো লাল লাল দেখাবে। এখন মরিচটাকেও ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া একটু সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আমি প্রথমে শুটকি ভাজার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, তাই আমি এখন আর লবণ দিচ্ছি না, কিন্তু নামানোর আগে আমি একটু লবণটা চেক করে লাগলে আবার দিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এরপর কিছুক্ষণ ভালো করে কষানোর পর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একদম অল্প আঁচে রান্না করব। একদম লো হিটে রান্না হবে এটা। প্রায় 15 থেকে 20 মিনিট লো হিটে রাখার পর রান্না হয়ে গেছে আমার শুটকি ভুনা। মাঝখানে আমি 3-4 বার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন রান্নাটা একদম লাল লাল শুটকি ভুনা রেডি। আমি মাঝে মাঝে এটা করে খাই, আমার কাছে তো খুবই পছন্দের এটা। আপনারাও বাসায় তৈরি করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।